সন্দীপ অতীত। এবার এই 4 জনকে ডেকে পাঠাল সিবিআই। আরজিকর কাণ্ডে তোলপাড়করা মোড আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা মামলার শুরুতে কলকাতা পুলিশ তদন্ত করেছিল। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। পুলিশ তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং এখন কেন্দ্রীয় সংস্থার নজরেও বিষয়টি উঠে এসেছে। কলকাতা পুলিশের তদন্ত কেমন ছিল? যথাযথ তদন্ত হয়েছিল না, তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছিল। শনিবার সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। রবিবার তাঁদের আদালতে তোলা হয়। কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে যে কিভাবে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে তা জানার জন্য দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 4 জনকে সমন পাঠাল সিবিআই। সিবিআই আগে থেকেই দাবি করেছে যে আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। এখন জানা গেছে এই ঘটনার ভিত্তিতে সিবিআই কলকাতা পুলিশের 4 জন অফিসারকে সমন পাঠিয়েছে। সিবিআইয়ের ধারণা, এই অফিসাররা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। সন্দীপ এবং অভিজিৎ আঁতাতে আরও কয়েকজন জড়িত বলে মনে করা হচ্ছে। এজন্যই এই 4 পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর বলেও জানা যাচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। আগামীকাল তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করার কথা রয়েছে। এর আগে সিবিআই তদন্তকে জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে সিবিআই ইতিমধ্যে কিছু পুলিশ কর্মকর্তার কর্তব্যে গাফিলতির বিষয়টি নজরে এনেছে। তাই কলকাতা পুলিশের 4 অফিসারকে সমন পাঠানো হয়েছে বলে খবর। তবে তদন্তের স্বার্থে ওই অফিসারদের নাম এবং পদ খোলসা করা হয়নি। সিবিআই সূত্রে জানা যাচ্ছে কিছু পুলিশ অফিসার কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের ভুল পথে চালিত করেছেন এবং প্রমাণেও গোলমিল করেছেন। এটি সন্দীপের নির্দেশেই হয়েছে বলে মনে করা হচ্ছে। কেস ডায়েরিতে বেশ কিছু গোলমিলও রয়েছে। সিবিআই বর্তমানে 3টি প্রধান প্রশ্নের উত্তর খুঁজছে: ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে কে, কি প্রমাণ নষ্ট করা হয়েছে